আজকের এই সম্মেলনে এর আগেই ব্যবস্থাপনার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কেবলমাত্র বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা উড়াবেন না। বাকি পতাকাগুলো আপনারা গুলিয়ে ফেলুন, শুধু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে থাকবে। 2 নম্বর, আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য তাদেরকে এইভাবে দাঁড়াতে হবে। তাদের পিছনে আপনারা যারা আছেন তারা একটু ধৈর্য করবেন, তাদেরকে পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করবেন। আমার মনে হয় যে আমি আমার অনুরোধ আপনাদেরকে পৌঁছাতে পেরেছি। আপনারা এখন আমাকে সহযোগিতা করুন এবং কথা বন্ধ করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আবুল হাসান মোহাম্মদ আব্দুল হালিম, অন্যান্য বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ, বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্মী সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ, সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন ছাত্র জনতার নেতৃত্বে 24শে জুলাই আগস্টে বাংলাদেশের জনগণকে শান্তি এবং মুক্তির স্বাদ উপহার দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের গর্বিত সন্তানেরা জীবন বাজি রেখে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়ে যে লড়াই করেছিল, সেই লড়াইয়ের ফসল আজকে নতুন বাংলাদেশ। তাদের এই ত্যাগ এবং কুরবানির কারণে, তাদের সাথে গোটা জাতির সংহতি প্রকাশ করার কারণে, তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার কারণে অসংখ্য শহীদের রক্তের ফোঁটা এবং মুসলমানের চোখের পানির ফোঁটা মহান রবের দরবারে কবুল হওয়ার কারণে আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং বাংলাদেশের সকল দলমতের বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের যে সন্তানদের ত্যাগের ফসল হিসাবে অসংখ্য লাশ আর পঙ্গুত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা যেন এমন কোনো কথা না বলি, এমন কোনো আচরণ না করি যে কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উদ্রেক করতে পারে। তাদের প্রতি ভালোবাসা উপহার দিন, তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত একটি দলের এবং পরবর্তী পর্যায়ে স্বৈর শাসকের হাতে বাংলাদেশের যে নিহত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাহমুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। যারা আহত এবং পঙ্গু আছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থতা পরিপূর্ণ নিয়ামত দান করুন। সহকর্মী ভাই এবং বোনেরা,
আপনারা বড় মজলুম ছিলেন, পুরা সংগঠনটাই মজলুম ছিল। একে একে চোখের সামনে আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ আমিরে জামাত মওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গোলাম আজম এবং কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সহ সকলের প্রতি নির্মম আচরণ করা হয়েছে। তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসে, তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসে, তাদের অপরাধ ছিল তারা একটি দুর্নীতিমুক্ত একটি সুষম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন। তারা দেখতে চেয়েছিলেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। এটাই তাদের অপরাধ। যারা চুরি চামারি ডাকাতি করে, যারা খুন দর্শনের সাথে সরাসরি জড়িত, যাদের কুৎসিত কাহিনী প্রতিদিন মিডিয়া এবং পত্রিকার পাতা ভরে যেত, তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সহ্য করতে পারে না। তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যায়। রাজনৈতিক দলগুলা জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক, ধোঁকাবাজি করুক, মানুষের জীবন ইজ্জতার সম্পদ নিয়ে টানাটানি করুক। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বলেই এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না। বাংলাদেশের সব কয়টি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল, আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করেছে, আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে, ভাই বোনদেরকে, কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে। 90 বছরের বৃদ্ধ বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি। শুধু বাংলাদেশ জামাত ইসলামী না, এদেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে। আলিম উলামাকে কষ্ট দিয়েছে, খুন করেছে, হাফিজদেরকে খুন করেছে, এতিমদেরকে খুন করেছে। তারপরে উপহাস করে বলেছে কত নিম্নমানের রুচি হলে মানুষ খুন করার পর এইরকম কুরুচিপূর্ণ কথা শাসক শক্তির পক্ষ থেকে বলতে পারে। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই, পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই, ছোটখাটো ব্যবসা করতে পারেন নাই, স্বস্তিতে সমাজে চলাফেরা করতে পারেন নাই। আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে এসেছি? আল্লাহ তাআলা এই দেশের মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলেন। কেন এই অবস্থা কেন হয়েছিল? তাদের এই অবস্থা কেন হয়েছিল আমি আগেই জবাব দিয়েছি। তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে, কর্মীদেরকে খুন এবং গুম করে, পঙ্গু করে, জেলে দিয়ে, ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দিবে, মাটির নিচে পাঠিয়ে দেবে। মাইকে বোধহয় সমস্যা হচ্ছে, একটু খেয়াল করুন। হ্যাঁ, ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাদের একটু কম শুনবেন তারা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন। সম্মানিত ভাইয়েরা, এরকম একটি তাণ্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন। তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই, উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে? তারা রবার বদলে বাঁশই করে দিয়েছে, সিমেন্টের সাথে ছাই মিশিয়ে দিয়েছেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা, 26 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। অন্যায় যখনই করেছেন, অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি। আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি, কিন্তু তাই বলে আমরা বসে থাকি। যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে, আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি। আমরা যখনই একটা মিছিল করতাম আমরা বুঝতাম
আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে, এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে, গুলি করে পঙ্গু বানায় ফেলতে পারে, মামলা দিয়ে জেলে নিতে পারে। তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে, এগুলাকে আমরা পরোয়া করি নাই। আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম, যেখানে এই বন্যার খাবার, যেখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে, একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি। আমরা চেষ্টা করেছি পুরা 15.5 বছর জুড়ে আমরা এইভাবে তিলে তিলে চেষ্টা করেছি। ওরা ওগুলাও সহ্য করতে পারে না, বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি ধমকি দিয়েছে। বন্যায় দেশ বাঁচতে নিজেরা কিছু করে না, মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে, সেইটাও সহ্য করে না। আমি আপনাদের এই পাশের জেলা কুড়িগ্রামের রৌবাড়িতে গেলাম, ওটা যাওয়ার সময় দিয়ে গেছি বন্যায়, সেখানে কিছু কাজ করার জন্য দেখি যে আমার পাশে নেতৃবৃন্দ কি জানে টেলিফোনে শুধু পুষ্কাশ করে। আমি বুঝলাম সামথিং রং। পাশে এনে জিজ্ঞেস করে জানলাম যে থানা থেকে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। কে এসেছেন, কি করছেন, কোথায় যাবে? আমি তাদেরকে বললাম সব জানিয়ে দিই। জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে, শতবার গ্রেফতার করে, আমি এটা পরোয়া করি না। মানুষ দেখো, ওরা কিছু করে না, আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না। সম্মানিত ভাইয়েরা, এই ধরনের আচরণ পুরোটা সময় জুড়েই আমাদের সাথে করেছে। আমরা তো এগুলো কি দমে যাব? আমরা আক্রান্ত আহত হয়ে আমরা আদালতে বিচার পাইনি। এখানে একজন ভাই বলে গেলেন, এই এলাকারই একজন বিচারক, তিনি বলেছিলেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ। আমি বলি ভুল বলেছেন, আপনি শপথ ভঙ্গ রাজনীতিবিদ। আপনি যখন বিচারকের শপথ নেন, সেই শপথে লেখা ছিল কোন রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোন রায় দেবেন না। অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি সেখানে পক্ষপাত পুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। এইভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে, নির্বাচন কমিশনকে বশীভূত করেছে, গোলাম বানিয়েছে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছে। অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আঘাত দিয়ে, কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশকে নিশ্চিহ্ন করে দেবেন, আমি মহান আল্লাহর উপর ভরসা করে তাদেরকে জানাতে চাই, যত ষড়যন্ত্র করবেন, যত আঘাত দিবেন, আল্লাহ তাআলা এই সম্পর্ককে তত বেশি আগিয়ে দিবেন। কারণ আমরা মানবতার জন্য কাজ করি, আমাদের একটা মানবিক হৃদয় আছে, হার্ট। এখানে একজন হিন্দু ধর্মের সম্মানিত নেতা ভাই, একটা কলেজের তিনি অধ্যক্ষ ছিলেন, তিনি বলেছেন এমন একটা বাংলাদেশে আমরা বসবাস করতে চাই, যে বাংলাদেশে আমাদেরকে আতঙ্কে থাকতে হবে না। আমি তাদেরকে বলি, তারা আতঙ্ক মুক্ত বাংলাদেশ দিতে পারবে সেই দলটাকে খুঁজে বের করবে। যারা এই ৫৪ বছর আপনাদের জমি জমা অবৈধভাবে দখল করে নাই, আপনাদের সম্পদ লুণ্ঠন করে নাই, আপনাদের ইজ্জতের উপরে হাত দেয় নাই, সেই দলকে ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন। একটু বিবেক দিয়ে, বিবেকের চক্ষু দিয়ে দেখলেই পেয়ে যাবেন। আমি খুব দূরে যাব না, এখন তাকে মাত্র ৬ মাস পেছনে যাব। ৫ আগস্ট এই দেশে একটা যুগান্তকারী পরিবর্তন হয়েছে। কেউ বলছে গণবিপ্লব, কেউ বলছে গণ অভ্যুত্থান, যে যেভাবেই বলো। আমরা প্রথম দিন থেকে সচেতন ছিলাম, একটা কুচক্রী মহল, বরাবর যাদের খাসলত খারাপ, তারাই আবার সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই জন্য আমরা আমাদের প্রিয় সহকর্মী এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম, অনুরোধ করেছিলাম, মেহরবানি করে ধৈর্য ধরুন, শান্ত থাকুন, শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহযোগিতা করুন। এর আগে ওবায়দুল কাদের সাহেব কয়েকবার বলেছেন
আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের হাতে 2 দিনের ভিতরে ক্ষমতা থেকে পালানোর বা বিদায় নেওয়ার 2 দিনের ভিতরে তাদের 5 লক্ষ নেতাকর্মীকে খুন করা হবে। তাদের 5 লক্ষ নেতাকর্মী খুন হয়েছে 550 জন। কেন হয় না? এই কারণে তাদের হাত মানুষের রক্তে লাল থাকতে পারে, তাদের চোখ খুনের নেশায় সব সময় মাতাল হতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণ তাদের মতো নয়। এদেশের জনগণ তাদের দেশকে ভালোবাসে, তাদের মাটিকে ভালোবাসে, এই জন্য দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এরপরে মাঝে মধ্যে 2-1টা খুনের ঘটনা ঘটেছে, আমরা ওগুলা নিন্দা করেছি, বিচার দাবি করেছি। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ একজন মানুষকে খুন করা হবে। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়, সুবিচারের মাধ্যমে। কেউ যদি অপরাধ করে তাকে শাস্তি দিতে হবে। বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছে, আদালতের গারদে তার সাথে আমার দেখা হলো, আমি চিন্তা না, লম্বা চুল, সম্ভবত টুপাও হয়েছে, ভদ্র চেহারা, একটা বসে আছেন, আমি আর একজনে বসে আছি। ইউরোসিটি নিয়ে আপনার পরিচয় কি মামলায় আছেন? তিনি বললেন আমার বাড়ি শুদ্ধ, আমি কর্নেল অমুক এবং আমাকে লিটন হত্যার দায়ে শাস্তি দেওয়া হয়েছে। আরো 3টা মামলা পেন্ডিং আছে আমার বিরুদ্ধে। খুনের মামলা রায় হয়েছে, অস্ত্র মামলা রয়ে গেছে, আরো 2-1টা মামলা ওনারা। আমি তখন ওনাকে চিনলাম, অথচ দায়টা দেওয়া হয় জামাত শিবিরের এখানে। সম্মানিত ভাই এবং এই ছিল আওয়ামী লীগের অবস্থা। যেখানেই কোনো অপকর্ম সেখানেই নিজেরা জড়িত, আর দায়টা জামাত শিবিরের। রাখে আল্লাহ মারে। তারা দফায় দফায় আমাদেরকে হাতে বিনা টিকেটে বলছেন অমুক দেশে চলে যাও, আর একটা ভিসা দিলেন, একটা টিকিট দিলেন, টিকিট ভিসার ব্যবস্থা না করে বলে অমুক দেশে চলে যাও। আপনারা কোন দেশে এবং কোন টিকিট নিয়ে এখন দেশ থেকে চলে গেলেন? আমরা তো কখনো বলি নাই দেশ ছেড়ে চলে যান, আমরা এটা বলবো না। বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ অধিকার রয়েছে। আমরা একটা কথা পরিষ্কার করতে চাই, এখানে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা আছেন। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। আমরা বিশ্বাস করি এই দেশের লোকে যেই জন্ম নিয়েছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে। সুতরাং মর্যাদার দিক থেকে তিনি একজন মর্যাদাপূর্ণ বাংলাদেশের নাগরিক। আপনারা কখনো নিজেদেরকে মাইনরিটি মনে করবেন না। এই মাইনরিটি বলে বলেই আপনাদের উপর এতদিন এত অত্যাচার হয়েছে। আপনারা আমাদের ভাই বোন, আমরা সহমর্মিতার সাথে একসাথে গর্বের সাথে বাংলাদেশে বসবাস করতে চাই। তারা আমাদের বিরুদ্ধে আরো অনেক বিষয় আদর্শ নাই, চরিত্র নাই, দেশপ্রেম কি আছে না আছে আল্লাহ ভালো জানেন, আর জনগণ ভালো জানে। আমরা কিছু বলবো না। যাদের দেশপ্রেম আছে তারা দেশের জনগণের টাকা চুরি করে। সম্মানিত ভাই বোনেরা, তারা বলে যেমন ইসলামের ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে তোমাকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারে। দেখেন প্রমাণ দেখেন, ডান দিকে এখানে পুরুষদের আলহামদুলিল্লাহ গেটারেন, বাম দিকে আমাদের তারা ঘর থেকে বের হয়ে আসে নাই। আমাদের মা বোনেরা পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করে, সবই করবে। সেদিন বাড়তি 2টা জিনিস নিয়ে আরো করবে, আনন্দের সাথে করবে। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। এখন তাদের সামাজিক মর্যাদাও কম আর নিরাপত্তা একেবারেই নাই। এই দুইটাই সেদিন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে দেখা হবে না কে কোন দলের আর কে কোন ধর্মের, দেখা হবে তিনি এই দায়িত্বের উপযুক্ত, যিনি যে দায়িত্বের উপযুক্ত তার হাতে সেই কাজকে তুলে দেওয়া হবে। তরুণ যুব সমাজকে আমাদের বিরুদ্ধে ফেলা হয়েছে, কালের পর কাল, যুগের পর যুগ।
এখন তারা বুঝেছে এগুলা সবগুলোই ছিল দেশ বিরোধী ষড়যন্ত্র। এই যুবকদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী গালি দিয়েছিলেন, সেই গালির সবকিছু জবাব তিনি পেয়ে গেছেন। পেয়ে যান নাই? পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি। নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না হতো তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়েছে। আমরা বলেছি হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু আবার দেখবেন না যে খুনের বিচার করবো। মাঝে মাঝে কিন্তু মিডিয়ার বন্ধুগণ আমার কথাকে খুনের বিচার করবো। আমি বিচার করার কি? আমি কি বিচারক? বিচারকের আসনে বসে যারা বিচারক তারা বিচার করে। আমরা বলছি বিচার হতে হবে, এই বিচার আমরা দাবি করি। খুনের বিচার যদি না হয় তাহলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে, এই বিচার আমরা দাবি করি। কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেব, এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে। বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক, ওটাও আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেই জন্য সেটা পেয়ে যায়। এরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই। আমাদের সন্তানদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, তোমরা যে বৈষম্যহীন বাংলাদেশের স্লোগান দিয়ে বলেছিলে উই ওয়ান্ট জাস্টিস, আমরা তোমাদের সাথে আছি। আমরা তোমাদেরকে ভালোবাসি। তোমাদের অবদানের জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ এবং তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি। তোমরা আমাদের অহংকার, তোমরা আমাদের গর্ব। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা তোমাদের পাশে থেকে দোয়া করতে চাই, সাহায্য করতে চাই। করার আগে আমরা দেখে যেতে চাই আমার প্রিয় বাংলাদেশ সাম্য এবং সৌহার্দ্যের বাংলাদেশ। আমার প্রিয় বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ। এই মানবিক বাংলাদেশের জন্যই আমাদের সংগ্রাম, আমাদের সাধনা। এই সংগ্রামে আমরা আপনাদের সকলকে পাশে চাই, সাথে চাই। এই সংগ্রাম তখনই সফল হবে যখন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী মানুষ ন্যায় বিচার পাবে। আল্লাহর দেওয়া বিধানের বাইরে কেউ ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না, পারে নাই। আল্লাহর দেওয়া বিধান সমস্ত সৃষ্টির জন্য, শুধু মানুষের জন্য না। সমস্ত ধর্মের জন্য, নির্দিষ্ট কোন ধর্মের জন্য না। যারাই মানুষ তাদের জন্য আল্লাহর এই সাম্যের বিধান। আমরা সেই বিধানের বাংলাদেশ করতে চাই। ঠিক আছে। এইখানে বিভিন্ন ধর্মের ভাইয়েরা এখানে বক্তব্য রেখেছেন। আপনারা দোয়া করুন যে কথাগুলো আমাদের মুখ দিয়ে বের হয় আমরা যেন সেই কাজগুলো করতে পারি। আমরা যেন জাতির সাথে প্রতারণা, ধোঁকাবাজি না করি। আমরা যেন জীবন দিয়ে হলে আমাদের কথা রক্ষা করতে পারি। আমরা যেন অন্যায়ের কাছে মাথা নত না করি, বরঞ্চ আমাদের মাথাটা বারবার নত সুযোগ সৃষ্টি করতে আল্লাহ তাআলা। মহান আল্লাহ আমাদের সহায় হবে। আপনারা কষ্ট করে সবাই এসেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমাদের সালাম নিয়ে ঘরে ঘরে পৌঁছে যাবেন। শান্তি, সাম্য এবং মানবিকতার এই আবেদন, এই দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আপনারা ঘরে ঘরে পৌঁছে যাবেন। দিনাজপুরের একটা ঘরও যেন এই দাওয়াতের বাইরে না থাকে, আমি আপনাদের কাছে সেই আহ্বান জানাবো। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনারা প্রস্তুত? তাহলে কিন্তু আমাদের লড়াই শেষ হয়নি, সংগ্রাম শেষ হয়নি। সংগ্রাম তখন শেষ হবে যেদিন সত্যিকার একটা মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। সবাইকে অভিনন্দন, সবাইকে অভিনন্দন, মুখবার অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।